মানবতা বিরোধী অপরাধ, এই সব অপরাধীদের বিচার যেন জাতির সামনে দৃশ্যমান হয়, এটা আমাদের এই জাতীয় মহাসমাবেশের অন্যতম দাবি। এরপর অবশ্যই নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে গণ আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের কতগুলো রাষ্ট্রীয় মৌলিক সংস্কার শেষ করতে হবে। এই মৌলিক সংস্কারের দাবি আমরা এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব। যদিও জুলাই অভ্যুত্থানের দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি সংস্কারের দাবি তুলেছেন, যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের জন্ম হয়েছে এবং তারা কর্তৃত্ববাদী শাসনে আমাদের দেশের সমস্ত ক্ষমতা, রাজনৈতিক, মানবিক, সাংবিধানিক সবকিছু কেড়ে নিয়ে তারা বর্বর একটা যুগ তারা শাসন করেছে। এই কর্তৃত্ববাদী শাসক যেন আর তৈরি না হয়, এই জন্য আমাদের রাষ্ট্রের কাঠামোকে পরিবর্তন করতে হবে। এই জন্য সরকার যে সংস্কার প্রস্তাব দিয়েছে, ন্যাশনাল কনসেনসাস কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে জাতীয় ভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মেজর ইস্যুতে ঐক্যমতের প্রচেষ্টাও সেখানে চলছে। এই প্রচেষ্টা সফল করা দরকার। বিফোর ইলেকশন মৌলিক এই সব পয়েন্টে সংস্কারগুলো শেষ করতে হবে। নির্বাচন কমিশন, সংবিধানের কিছু সংস্কার, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার মধ্যে ভারসাম্য, দুর্নীতি দমন কমিশন, অনেক ইম্পর্টেন্ট এখানে আছে, জুডিশিয়ারি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, রাজনৈতিক দলগুলো প্রস্তাব দিয়ে কনসেনসাস কমিশন, তারা আবার একটা সুপারিশ দিয়ে এখন দলগুলোর মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টায় নিরলসভাবে তারা অবদান রেখে যাচ্ছে এই ঐক্যমতে পৌঁছাবার জন্য। আমরা মনে করি কোন ষড়যন্ত্র যেন এই সংস্কার কাজকে বিঘ্ন করতে না হলে নির্বাচন সুস্থ হবে না, আর একটা ফ্যাসিবাদের জন্ম হবে। এবং আওয়ামী কালো যুগে যে নির্বাচন আমরা দেখেছি, দিনের ভোট রাতে হয়েছে, ভোট কেন্দ্রে মানুষ যেতে পারেনি, আমি আর ডামের ইলেকশন, এরকম কোন ইলেকশন দেশের মানুষ মেনে নেবে না বলে আমরা মনে করি বিফোর ইলেকশন অবশ্যই আমাদের এই সংস্কার কাজ শেষ করতে হবে। এই দাবি আমাদের জনসভাতে স্থাপিত হবে। নেক্সট আমরা দাবি করেছি, জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন প্রায় 2000, আহত হয়েছে 20,000-এর উপরে, আহতদের পুনর্বাসন এবং চিকিৎসা এখনো শেষ হয়নি। তাদের কান্না, তাদের চোখের পানি, তাদের আহাজারি এখনো চলছে। অনেকেই বিদেশে চিকিৎসার জন্য গিয়েছে, বাড়িতে বিনা চিকিৎসায় এখনো কষ্ট পাচ্ছে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রথম থেকেই করে আসছি এবং এই দাবিতে ক্রমশ বাংলাদেশের দলগুলো এখন একমত। দক্ষ যোগ্য পার্লামেন্টারিয়ানকে পার্লামেন্টের প্রত্যেকটি দল তাদের সিনিয়র নেতাদেরকে সেখানে মনোনীত করে সংসদে পাঠাতে পারবে, ফলে পার্লামেন্ট একটা কোয়ালিটি পার্লামেন্ট হবে। এরপরে আমরা প্রবাসী 1 কোটির বেশি ভোটার আছে যারা রুটি রুজি এবং শিক্ষা নানান প্রয়োজনে প্রবাসী অবস্থান করছে। এই প্রবাসীদের ভোটাধিকার তো দিতেই হবে। ভোট কিভাবে তারা দিবে আমাদের দাবি এই সমাবেশ থেকে উত্থিত হবে। জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচনের যে যুক্তি, যে গ্রহণযোগ্যতা, আমরা এই মহাসমাবেশে তুলে ধরব। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিরাজমান এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, জানমাল, রাজনৈতিক দল মত, যারা নিয়োজিত বাহিনী, বিভিন্ন এজেন্সি, তারা যথার্থ ভূমিকা পালনে ব্যর্থ হয়ে যাচ্ছেন। নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করা হচ্ছে, ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না। এই সব গণ দাবিগুলো, এই গণ আকাঙ্ক্ষাগুলো আগামী 19শে জুলাই স্বরাজ্য উদ্যানে আমাদের আয়োজন করা হয়েছে। মঞ্চের সামনে আমাদের দুদিকে আরো চেয়ার থাকবে, 300, 600 চেয়ার সামনে থাকবে। সেখানে শহীদ পরিবারের অনেক সদস্য, আহত যারা জুলাই যোদ্ধা, সাংবাদিক, সুধী, বিশিষ্ট জন এবং আমাদের জেলা আমিরগণ আমাদের যারা আসবেন তাদেরকে আমরা সেখানে আসন ব্যবস্থা সংরক্ষিত রেখেছি। স্টেজের পেছনে একটা গ্রিন রুম থাকবে, বিভিন্ন প্রয়োজনে কেউ বিশ্রাম নিতে চাইলে সেখানে একটা আলাদা ব্যবস্থা থাকবে। আমাদের মাঠের চতুর্দিকে সহজে দেখতে এবং শুনতে পারার সুবিধা রেখে 33টি এলইডি স্ক্রিন থাকবে ভেতরে এবং বাইরে সব মিলিয়ে। সাংবাদিক এবং 24 বাই 20 ফিট বিশিষ্ট একটা মিডিয়া স্টেজ থাকবে ইনশাআল্লাহ। সামনের দিকে 2টা স্টেজ থাকবে মিডিয়া এবং আমাদের ইউটিউবারদের জন্য। বিদ্যুতের অল্টারনেটিভ পৃথক জেনারেটর, পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা থাকবে পৃথক, পানি যেন জমে না যায় তার জন্য আমাদের কিছু প্রস্তুতি
কর্মসূচি আমরা দেখেছি, এবং অসমতল মাঠকে সমান করার জন্য পর্যাপ্ত পরিমাণ বালু ফেলা হচ্ছে। আমরা মাঠটাকে সমান করে মানুষ বসতে পারবে, আমরা বসার ব্যবস্থা করব, মাঠেই লোকেরা বসবে। বিশাল মাঠ, এখানে এত লোকের চেয়ার দিয়ে বসলে অ্যাকোমোডেশন করা কঠিন হবে। এই জন্য প্রচারণায় সারা দেশে পোস্টার, লিফলেট বিতরণ হচ্ছে ব্যাপকভাবে। রাজধানী ঢাকাকে গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ওভারব্রিজ, দর্শনীয় স্থানগুলোতে আমরা ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড দিয়ে আমরা সজ্জিত করার চেষ্টা করেছি। আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ এবং ঢাকা মহানগরী উত্তরের ব্যবস্থাপনায় সে সমস্ত প্রচার কার্যক্রম চলছে, এবং ঢাকা অন্যান্য জায়গায় ভ্রাম্যমান মাইকিং হচ্ছে, লিফলেট বিলি হচ্ছে, প্রচার মিছিল হচ্ছে প্রতিদিন সকাল বিকাল। ভ্রাম্যমান সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এই জাতীয় সমাবেশের মূল বার্তা আমরা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমাদের সাংস্কৃতিক পরিবেশনা হবে আমাদের এই জাতীয় সমাবেশের একটা আলাদা আকর্ষণ। মূল সমাবেশের বক্তৃতার পালা, তার আগে সকাল 10টা থেকে ইনশাআল্লাহ আমাদের এই সাংস্কৃতিক পরিবেশনা শুরু হবে। সেখানে কোরআন তেলাওয়াত, হাম, নাত, ইসলামী সঙ্গীত, কবিতা আবৃত্তি, প্রামাণ্য চিত্র প্রদর্শনী এখানে প্রদর্শিত হবে এবং পরিবেশিত হবে। বাংলাদেশের খুব পরিচিত প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমন শিল্পী গোষ্ঠী সহ আঞ্চলিক এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এই পরিবেশনায় অংশগ্রহণ করবে। 20টি পয়েন্টে প্রায় বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবে। বিভাগ তো আপনারা শুনলেন, অনেকগুলো ডিপার্টমেন্ট আমরা করেছি। এই সব বিভাগে আমাদের প্রায় 6,000 স্বেচ্ছাসেবক ইনশাআল্লাহ দায়িত্ব পালন করবেন। স্বেচ্ছাসেবকদের জন্য পরিচিতির সুবিধা, আলাদা ড্রেস থাকবে। শহরের বাইরে থেকে ঢাকা রাজধানী এবং পার্শ্ববর্তী জেলা গাড়ি পার্কিং এর জন্য আমরা পার্কিং এর ব্যবস্থা আমরা রেখেছি, তাতে হবে না। আমরা যে সারা পাচ্ছি সারা দেশ এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে, তাতে রেলপথ, নৌপথ, সড়ক পথ, সব পথে এই জনসভার দিকে মানুষের ঢল নামে রাজধানীর মধ্যে ইনশাআল্লাহ। তো আমরা সাধ্যমতো চেষ্টা করছি এই পার্কিং স্পটগুলো সেফ এবং সেফটি সিকিউরিটি কিভাবে রাখা যায় সেগুলো নির্দিষ্ট করে সেখানে আমাদের স্বেচ্ছাসেবক ইনশাআল্লাহ থাকবে। ওয়াসা থেকে সরবরাহকৃত পানির ব্যবস্থা রাখার চেষ্টা করছি। পানীয় পানি, বোতলের পানি রাখার জন্য আমরা 50,000 মিনারেল ওয়াটারের বোতল রাখবার জন্য আমরা ইনশাআল্লাহ পরিকল্পনা গ্রহণ করেছি। ভিআইপি এবং সাধারণের জন্য খুব জরুরি ভিত্তিতে টয়লেটের প্রয়োজনে আমরা বেশ কিছু টয়লেট ব্যবস্থা সাধারণের জন্য আমরা ইনশাআল্লাহ রাখবো। প্রাথমিক চিকিৎসার জন্য, ফার্স্ট এইডের জন্য আমাদের 15টা মেডিকেল বুথ থাকবে। সরণি উদ্যানের চারিপাশ দিয়ে আমাদের ভিতরে বাইরে মিলে মোট 15টা মেডিকেল বুথ থাকবে। একাধিক বেড, প্রতিটি বুথে 2 জন করে এমবিবিএস ডাক্তার, জরুরি ঔষধ এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা রাখবার ব্যবস্থা করেছি। আমাদের আইটি টিম এবং লাইভ সম্প্রচারের জন্য ফ্রন্ট ও ড্রোন ক্যামেরার সাহায্যে সমাবেশে উচ্চমানের ভিডিও ধারণ এবং তা সমাবেশ স্থলের এলইডি স্ক্রিনে প্রদর্শন করা এবং ফেসবুক, ইউটিউব সহ সকল লাইভ সম্প্রচার কার্যক্রম এবং জনসভার শৃঙ্খলা, নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা, রাজধানীর বাইরে থেকে আগত জনসাধারণের জন্য ও রেলপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বিভাগের সহযোগিতা কামনা করেছি। আমরা সাক্ষাৎ করেছি, লিখিতভাবে আমাদের প্রয়োজনীয় চাহিদা জানিয়েছি। আমাদের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে আমরা যাবতীয় সহযোগিতা ওনাদের কাছে চেয়েছি। ওনারা সাধ্যমতো সহযোগিতার জন্য কথা দিয়েছেন এবং তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজধানী সহ সারা দেশের সর্বস্তরের জনগণকে জাতীয় এই মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য এবং সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা দেশবাসীর কাছে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আমরা সর্বশেষ যে খবর পাচ্ছি তাতে সারা দেশ সড়ক, নৌ এবং রেলপথে মানুষ রাজধানীতে ইনশাআল্লাহ ওই দিন বিভিন্ন প্রবেশ করবে। এই কারণে দেশবাসীর কাছে আমাদের আহ্বান এবং রাজধানীবাসীর কাছে বিশেষ করে আহ্বান যে এই সব কারণে দুর্ভোগ এবং যানজট সৃষ্টি হতে পারে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে দেশবাসী এবং অগ্রিম বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি যে এই
সমাবেশের কারণে কিছু জনদুর্ভোগ, কিছু যানজটের কারণে নগরবাসীর কিছু কষ্ট হবে। আমরা নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে রাখছি। আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা জানেন যে আমরা মানুষের জন্য এবং দেশের কল্যাণেই কাজ করছি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, যেটা খুবই ব্যয়বহুল। এখানে পানি, এখানে বালু ভর্তি করা লাগে, যথেষ্ট এক্সপেন্সিভ এখানে একটা মহাসমাবেশ করা। তবুও আমরা সড়ক এড়িয়ে আমরা এই ময়দানকে কিন্তু জনসভার জন্য ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি। সড়কে এরকম জনসভা করলে কিন্তু রাজধানী একেবারেই অচল হয়ে পড়ে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশবাসী, মোটামুটি আমি আমাদের এই জাতীয় মহাসমাবেশের উদ্দেশ্য, আমাদের ব্যবস্থাপনা সংক্রান্ত কথা জানিয়ে আপাতত আমি আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের জাতীয় মহাসমাবেশ সম্পর্কিত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের এই মহাসমাবেশকে আবহাওয়া সহ সামগ্রিক পরিবেশ অনুকূল রেখে সুষ্ঠুভাবে সম্পন্ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।